হ্যালো ভিউয়ার্স, আজ এমন এক জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা করব যে গ্রামের নারীদের রূপ সৌন্দর্যের বর্ণনা ভাষায় বর্ণনা করা দুরূহ বিষয়। যেখানে নারী পুরুষ নিজের ইচ্ছে মতো যে কাউকে বিয়ে করতে পারে, এমনকি তা বিবাহিত নারীকেও। এছাড়া এখানে এমন আরো একটি প্রথা রয়েছে যার ফলে নতুন যৌবনে পা রাখা একজন যুবক যে কোনো নারীর সাথে নিজের ইচ্ছে মতো মিলিত হতে পারেন। এই জনগোষ্ঠী সম্বন্ধে পুরো ভিডিও জুড়ে রয়েছে আরো নানা অদ্ভুত রীতিনীতির কথা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যের চিত্রল জেলার দুর্গম অঞ্চলে এমন এক জাতিগোষ্ঠীর বসবাস যেখানে চোখ ধাঁধানো সুন্দরী নারী, ভিন্নধর্মী সংস্কৃতি আর অসম্ভব সুন্দর প্রকৃতির কারণে এলাকাটি মানুষের কৌতূহলের কেন্দ্রস্থল। বলছি পাকিস্তানের কালাশ জনগোষ্ঠীর কথা। কালাশদের রীতিনীতি খুবই অদ্ভুত। যখন কোনো ছেলে কিশোর বয়স থেকে যৌবনে পা রাখে, ছেলেটিকে তখন পুরো গ্রীষ্মকালের জন্য কিছু ভেড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ আর কষ্ট থেকে বেঁচে ফিরতে পারলে বাদুলক উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে ছেলেটি নিজের ইচ্ছে মতো গ্রামের যে কোনো বিবাহিত, অবিবাহিত, এমনকি কুমারী মেয়ের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ পায়। গ্রামের নারীরাও মুখিয়ে থাকেন সদ্য সাবালক হওয়া কিশোরটির সঙ্গে মিলন করার জন্য। পছন্দ করা নারীকে নিয়ে কিশোরকে চলে যেতে হয় গ্রাম থেকে দূরবর্তী কোনো নির্জন স্থানে। আর মিলিত হবার ফলে কেউ গর্ভবতী হলে গ্রামের সবাই সেটিকে আশীর্বাদ বলে মনে করে থাকে। এই গোত্রে নারীদের সামাজিক অবস্থান পুরুষদের সমান। তারা ইচ্ছে মতো যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে, এমনকি বিয়ের পরেও অন্য পুরুষের হাত ধরে চলেও যেতে পারে তারা। তবে এক্ষেত্রে একটি মজার আইন রয়েছে। কেউ যদি বিবাহিত নারীকে বিয়ে করতে চায়, তবে সেই নারীর বর্তমান স্বামীর দেয়া সকল অর্থের দ্বিগুণ পরিশোধ করতে হয় বিয়ে করতে ইচ্ছুক নতুন স্বামীকে। অর্থাৎ পূর্বের স্বামী যদি বিয়ের সময় স্ত্রীকে 5 লক্ষ টাকা দিয়ে থাকে, তবে সেই নারীকে অন্য কেউ বিয়ে করতে চাইলে নারীর বর্তমান স্বামীকে 10 লক্ষ টাকা দিতে হবে। তবে মুসলিমরা বিয়ে করলে অর্থ পরিশোধের আইন প্রযোজ্য হয় না। আশ্চর্য হলেও সত্য, এখানে এক গ্রামের কালাশ বধূকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালাশ পুরুষ। কারণ রীতি অনুযায়ী এই গোত্রে স্ত্রী ছিনতাই করা কোনো অপরাধ নয়। এক্ষেত্রে শুধু বধূর সম্মতি থাকতে হয়। স্থানীয় ভাষায় এই প্রথাকে বলা হয় ঘনাদস্তুর প্রথা। আফগান ও পাকিস্তানি পুরুষরা এই নারীদের বিয়ে করার জন্য যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে। কারণ কালাশ নারীরা এতটাই সুন্দরী যে তা বলাই বাহুল্য। প্রকৃতির মতোই যেন সুন্দর তাদের মুখগুলো। এর উপর রঙিন পোশাক পরিধান করায় তা পুরুষদের দ্বিগুণ আকর্ষিত করে। কালাশ গোত্রে নারী পুরুষ উভয়ের চুলের রং সোনালী আর চোখের মণির রং নীল। এই মানুষদের সৌন্দর্য এক কথায় অতুলনীয়। খালাস নারীদের জোরপূর্বক বিয়ে ও ধর্মান্তরিত করে থাকে এমন অভিযোগ রয়েছে পাকিস্তানি ও আফগান পুরুষদের বিরুদ্ধে। যদিও খালাসরা নির্ভীক যোদ্ধা জাতি, কিন্তু সংখ্যায় কম হওয়ায় তারা তেমন কিছু করতে পারে না। এরা মূলত আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্য সামন্তের বংশধর। আজ থেকে প্রায় 2000 বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট ভারতীয় উপমহাদেশে অভিযানে এসে এই এলাকা জয় করেছিলেন। সেলুকাস নামে আলেকজান্ডারের এক সেনাপতি কিছু সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ি উপত্যকায় বসবাস শুরু করেন এবং স্থানীয় মহিলাদের বিয়ে করেন তারা। কালাশেরা মূলত তাদেরই বংশধর। পরে আলেকজান্ডার সৈন্য সহ গ্রীসে ফেরত গেলেও এরা এখানেই রয়ে যায়। কালাশ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 30,000, যদিও এখন তা অনেকটাই কমে গিয়েছে। ভয়ঙ্কর পাহাড়ি ঢালে এদের অতি সাধারণ বাড়িঘর। তবে এখানে শুধু ভিন্নধর্মী সংস্কৃতি আর নারীরাই পরমা সুন্দরী নয়, এই স্থানটির নৈসর্গিক সৌন্দর্য এক কথায় অপূর্ব। বাহারি ফুল আর নামি দামি গাছগাছালিতে ভরা কালাশ ভ্যালি ঠিক যেন ধন সম্পদে ভরপুর এক কল্পনা রাজ্য। এমন গোছানো প্রকৃতি আর সুন্দরী নারী যেন ভূস্বর্গ কাশ্মীরের কথা মনে করিয়ে দেয়। প্রকৃত সুন্দর যেন এভাবেই নিজেকে আড়াল করে রাখতে চায়। এলাকাটি এতই দুর্গম যে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। উঁচু উঁচু পাহাড়ের নিচে মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সেখানে। পাকিস্তানের অন্য জনগোষ্ঠীর সঙ্গে এদের জীবনযাত্রা, সংস্কৃতি, সভ্যতা বা সমাজ ব্যবস্থার সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় না। এমন সক্রিয় গুণাবলীর কারণে কালাশ অধ্যুষিত এই এলাকাটিকে কালাশ দেশ বলেও ডাকা হয়। 2004 সালে প্রকাশিত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট অনুযায়ী এশিয়ার সঙ্গে কালাশ উপজাতির জিনগত কোনো সম্পর্ক নেই। মিল আছে শুধু পাশ্চাত্যের ইউরোশিয়ানদের সাথে। পাকিস্তানে থাকা কালাশরা নিজেদের বংশপরিধি বাড়ানোর জন্য ব্যাপক হারে সন্তান জন্ম দিয়ে যাচ্ছে। আর আফগানিস্তানের অংশে থাকা কালাশ জনগোষ্ঠীর প্রায় সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই জন্য সে প্রদেশের নাম বদলে
কাফিরিস্তান থেকে নুরিস্তান রাখা হয়েছে, যার অর্থ আলোর ভূমি। ভিউয়ার্স, কালাশ জনগোষ্ঠী নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের। ভিডিওটি চাইলে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। হিস্টোরি ইনসাইডারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।